একটু দোয়া করেন আমি একবার আমার এই লাঠিটা লয়ে সংশোধনে যাইতে পারি। সর্বপ্রথম এই ঘুষ দুর্নীতি লুটতরাজের বিরুদ্ধে আইন পাস করতে হবে। টেন্ডার পদ্ধতি বাতিল করে কমিশনের ভিত্তিতে কাজ হবে এবং জবাবদেহিতা কঠোর আইন করা হবে। যদি ঘুষ দুর্নীতিতে ধরা পড়ে কেউ তার প্রাণদণ্ড শরীয়তের মধ্যে আছে, কিতাবের মধ্যে আছে, হেদায়েতের মধ্যে আছে। চুরি যদি করে হাতের কবজি কাটা। ডাকাতি করছে, ডাকাতি কি করছে, এটা হাত কাটলে তো শুধু বলে না, চৌরাস্তার মধ্যে গাছের খাম্বার সাথে লটকাইয়া এখান দিয়ে পোস্ট দিয়া পুরা বুড়িটা বাইর করে ফেলাইতে, মানুষ যাতায়াতের সময় দেখবে কে ডাকাত। এই মন্ত্রী মিনিস্টার যেগুলোর বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, এগুলাকে ধরে আইনা চৌরাস্তার মাঝখানে লটকাইয়া পেট ফোড়া হবে ইনশাআল্লাহ। এই জন্য ইসলামী আইন ভালো লাগে কি, এই জন্য ইসলামী আইন ভালো লাগে। কেউ কেউ কয় মৌলবাদীরা আর ক্ষমতায় আসতে পারবে না। তোমরা ক্ষমতা গিয়া কি করছো তোমাদের অবস্থাও আমরা জানি, তোমাদের অবস্থাও আমরা জানি। বাহার রঙ্গে কে খাহি জামামি পোষ মানান্দাজে কদত রামি সেনাস। এবার যেই দল যারাই ক্ষমতায় যাও, চিন্তা ভাবনা করে ক্ষমতায় যাইতে হবে। কেউ কে দেশের সম্পদ লুট করার সুযোগ দেওয়া হবে। শেষ হয়ে গেছে। তোমাদেরকে ক্ষমতার থেকে নামানোর জন্য রাজনৈতিক দলগুলোর হরতাল করা লাগবে না, মিছিল করা লাগবে না। আমাদের আবাবিল ফাকিরা মাদ্রাসা স্কুল কলেজ থেকে বাইর হইয়া একটু সামান্য লড়া দিবে আর তোমরা তারপরে গদি ছাইয়া পালাইয়া যাওয়ার সুযোগ পাইবা। যাক, তো এতটুক পর্যন্ত কথা বললাম, বুঝে আসছে? বলেন জয় বাংলার দিন শেষ। আমি আওয়ামী লীগের দিন শেষের কথা বলি। এটা বাংলাদেশ, এটা বাংলা না। যারা জয় বাংলা বলবে এরা কলিকাতা যাবে। কি আওয়ামী লীগ যদি রাজনীতি করতে চায়, 2-3 বছর 2-4-10 বছরে পারবে না। এরপরও যদি করতে চায়